আজকে হচ্ছে আমরা রাজশাহী বোর্ড 2024-এর যে গ নাম্বার প্রশ্ন আছে, অর্থাৎ চিত্র একের মতো ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল কোড, অর্থাৎ এইটার জন্য। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ওয়েব পেজ এক আছে, এইটাকে আমরা হচ্ছে একটু আজকে ল্যাপটপে দেখব কীরকম হয়। ল্যাপটপে কি এইটা আসলে চালু করলে এরকম দেখা যায় কিনা বা অন্য রকম হয় কিনা, এটা আমরা দেখব আজকে হচ্ছে ল্যাপটপে করে। ল্যাপটপে বা হচ্ছে কম্পিউটারে করতে পারি। তো চাইলে ফোনেও করতে পারি, ফোনে গিয়েও করতে পারি। তো শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে নোটপ্যাডে যাব। এইটা হচ্ছে নোটপ্যাড। তো এখানে আমরা হচ্ছে এইটার জন্য যে আমাদের এইচটিএমএল সেটা আমরা হচ্ছে লিখব। ঠিক আছে, এইটার জন্য যে এইচটিএমএল সেটা আমরা লিখব। তো শুরুতে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে ডক সাইট। কারণ এইটা মূলত প্রয়োজন নেই, তবে তারপরেও লিখতে হয়, কারণ এটা আসলে আমাদের মনে করো যে আমাদের যে এটা লিখতেই হবে এমন বাধ্যবাধকতা নেই, মানে এটা আমাদের কোডের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের যে এইচটিএমএল কোডটা আছে এইটা দেখানোর জন্য যে আমাদেরকে এটা লিখতে হবে তা না, তবে এটা লেখা জরুরি। ঠিক আছে, তাহলে ডিওসি টাইপ, তো ডক টাইপ, তারপর হচ্ছে এইচটিএমএল লেখার পর ক্লোজ করে দেবেন। দেন হচ্ছে আমরা আমরা যেভাবে এইচটিএমএল লিখি সেভাবে লেখা শুরু করব। তাহলে এইচটিএমএল শুরুতে আগে শুরুর ট্যাগ দিলাম, তারপরে এইচটিএমএল হওয়ার পর আমরা জানি যে হচ্ছে টাইটেল দিতে হয়। তো আমরা ধরো যে হচ্ছে টাইটেল একটা দিব। এগুলো হচ্ছে সব বেসিক ট্যাগ। ঠিক আছে, তো টাইটেলের একটা আমরা নাম দিতে পারি, যে এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, চাইলে নিজের নামও দিতে পারি। তো আমরা ধরো এটা টাইটেল কি দিতে পারি, যে জাস্ট ওয়েব পেজ লিখতে পারি, যে ওয়েব পেজ। লেখার পর হচ্ছে আমাদের টাইটেলটাকে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ ট্যাগ দিয়ে আমরা হলো টাইটেলটাকে ক্লোজ করে দেব। দেন আমাদের হচ্ছে বডি শুরু হবে। বডি শুরু করলাম। দেন আমরা জানি যে এখানে মূলত কোনো টেবিল নেই। এটা কিন্তু কোনো টেবিল নেই, এটা জাস্ট একটা কিন্তু প্যারাগ্রাফ। ঠিক আছে, প্যারাগ্রাফের মধ্যে যেখানে বুক লিস্ট আছে, এবং এখানে বুক লিস্ট হচ্ছে যে বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি। তো এখানে কিন্তু কোনো টেবিল নেই যে টেবিল আকারে করতে হবে। তো এখানে আমাদের জাস্ট প্যারাগ্রাফ যেহেতু, তাহলে আমরা জানি যে প্যারাগ্রাফ শুরু করা হয় পি দ্বারা। তো আমরা পি দ্বারা প্যারাগ্রাফ শুরু করব। তো এখানে প্যারাগ্রাফ শুরু করার পর আমাদের প্রথমে যেটা লিখতে হবে সেটা হলো বুক লিস্ট। তো আমরা চাইলে, যেহেতু আমাদের বুক লিস্টটা দেখো অনেক বোল্ড করে লেখা এবং তার নিচে আন্ডারলাইনও আছে, তো আমরা বোল্ড করে লেখার জন্য বি লিখতে পারি, অথবা আমরা চাইলে স্ট্রং লিখতে পারি। তো আমরা সহজ যেটা বি লিখবো। তারপর যেহেতু আমাদের আন্ডারলাইন করতে হবে জন্য ইউ লিখবো। তারপর আমরা যে এখানে যেভাবে লেখা আছে বুক লিস্ট ওইভাবেই লিখবো। লেখার পর আমরা আন্ডারলাইন ক্লোজ করে দেব, এবং হচ্ছে আমাদের যে বোল্ড করা সেটাও কিন্তু আমরা হচ্ছে ক্লোজ করে দেব। তাহলে আমরা বোল্ড ক্লোজ করে দিলাম। তাহলে বোল্ড ক্লোজ হয়ে গেল। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানেই কিন্তু হচ্ছে প্যারাগ্রাফটা শেষ হয়ে যাবে। এরপরে আমাদের হচ্ছে লিস্ট শুরু হবে। তো আমরা এখানে প্যারাগ্রাফটা শেষ করে দিলে, তো আমরা এখানে শেষ করে দিলে শেষ ট্যাগ পি দিয়ে দেব। দেন আমরা হচ্ছে লিস্টে যাব। তো যেহেতু আমাদের এখানে দেয়া আছে হচ্ছে ডিস্ক, তারপরে হচ্ছে স্কোয়ার এবং সার্কেল, এখানে আমাদের 1 2 3 4 নাই, তার মানে আমাদের এখানে যে লিস্টটা হবে সেইটা মূলত হচ্ছে আনঅর্ডার লিস্ট হবে। তো যদি ওয়ার্ডার লিস্ট হতো তাহলে ওএল লিখতাম, যেহেতু আনওয়ার্ডার লিস্ট তাহলে আমরা শুরু করবো হচ্ছে ইউএল দ্বারা। এবং ইউএল শুধু লিখলে হবে না, আমাদের এখানে টাইপটা দিতে হবে। তো এখানে আমাদের টাইপ হবে মূলত হচ্ছে, যেহেতু আমাদের শুরুটা আছে ডিক্স টাইপ, তো আমরা ডিক্স লিখতে পারি অথবা ডিক্স এরকম দিতে পারি। তো দিয়ে দিলে দেন হচ্ছে
আমরা HTML-টা এখানে শুরুর ট্যাগটা ক্লোজ করে দেব। দেন আনঅর্ডার লিস্টের ভিতরে আমাদের যেটা লিস্ট সেটা হলো শুরুতে বাংলা। তো আমরা এবার লিস্ট করব হচ্ছে বাংলা। তো বাংলার আমরা শুরুর ট্যাগ দিলাম আর লিস্টের শুরুর ট্যাগ দিলাম এবং সেখানে আমরা হলো বাংলা লিখব। তাহলে বাংলা লেখার পর আমরা হচ্ছে শেষ ট্যাগ দিয়ে দেব লিস্টের, কারণ আমাদের যে বাংলা সেটা লিস্ট এটা ক্লোজ হয়ে গেল। এখন দেখো আমাদের যে আনঅর্ডার লিস্ট এটা কি ইংলিশ আইসিটি এই ক্ষেত্রেও তো দেব, কিন্তু এটা কি পরে আবার নতুন করে ধরো যে এখানে আমরা কি এইভাবে লিখতে পারবো কিনা, ধরো যে আবার লিস্ট লিখলাম, লিস্ট লিখে তারপর এখানে হচ্ছে ইংলিশ লিখবো, এরকম করে লিখে তারপর আমরা হচ্ছে ক্লোজ করে দেব, লিস্টটা ক্লোজ করে দেবো। এইভাবে কি লিখতে পারবো কিনা, এইভাবে কি লিখতে পারবো? এইভাবে কিন্তু লিখতে পারবো না, কারণ হচ্ছে আমরা যদি এইভাবে লিখি তাহলে আমাদের যে ডট আছে অর্থাৎ ডিস্ক আছে, এটা ইংলিশের জন্য ডিস্কই হয়ে যাবে, কিন্তু ইংলিশের জন্য আমাদের আছে স্কোয়ার, বাংলার জন্য আছে শুধুমাত্র হচ্ছে ডিস্ক বা ডট আছে, কিন্তু ইংলিশের জন্য কিন্তু আমাদের হচ্ছে কি আছে, ইংলিশের জন্য আমাদের আবার স্কোয়ার আছে। ঠিক আছে, আচ্ছা দেখো ডট না দিয়ে আমরা চাইলে এখানে ডিস্ক লিখতে পারি, কারণ ডটটা অনেক ছোট হয়ে যায়। তো আমরা এখানে ডিস্ক লিখলাম। তো এখানে কিন্তু আমাদের যে ডিস্কের জন্য লিস্ট সেটা শুধুমাত্র বাংলা, এই জন্য আমাদের যে আনঅর্ডার লিস্ট আছে এটা কিন্তু এখানেই শেষ করে দিতে হবে। ঠিক আছে, তার মানে যে আনঅর্ডার লিস্ট ক্লোজ করে দেবো, ক্লোজ করে দেবো হচ্ছে আনঅর্ডার লিস্ট, তা আনঅর্ডার লিস্ট ক্লোজ হয়ে যাবে। দেন নতুন করে আবার এখানে শুরু হবে, এখানে আবার আমাদের নতুন করে আনঅর্ডার লিস্ট শুরু হবে, যেটা টাইপ হবে স্কোয়ার। তাহলে টাইপ দেব, দেন হচ্ছে এখানে স্কোয়ার লিখে দেবো, এস স্কোয়ার। তাহলে স্কোয়ার লেখার পর আমাদের যেটা করতে হবে আবার লিস্ট লিখে লিস্ট করতে হবে। তো আমরা ওদের অলরেডি এখানে লিস্ট করাই আছে, এই জন্য আর নতুন করে করব না, আমাদের এখানে লিস্ট করাই আছে ইংলিশটা। ঠিক আছে, দেন আমরা কি করব আবার এই আগের মতোই এখানেও হচ্ছে লিস্টটা ক্লোজ করে দেবো, তাইলে আমাদের যে লিস্ট সেটা এখানে ক্লোজ হয়ে যাবে, সরি আনঅর্ডার লিস্ট যেটা আছে, কারণ আমাদের নতুন করে আবার আনঅর্ডার লিস্ট তৈরি করতে হবে, কারণ পরবর্তী যেটা সেটা আবার স্কোয়ার না, সেটা আবার হচ্ছে সার্কেল, এই জন্য আবার করতে হবে। তো এখান থেকে চাইলে আমরা কপি করে নিতে পারি এইটুকু অংশ, বসায় দিতে পারি, দিয়ে এখানে আমরা এবার কি লিখবো, সার্কেল। সার্কেল লিখে দিলে এইবার আমাদের যেটা লিস্ট পাবো আমরা সেটা কিন্তু হচ্ছে সার্কেল পাবো। আবার লিস্ট, এবার হচ্ছে আমাদের আইসিটি। তো আইসিটি এটারে আমরা হচ্ছে লিস্ট করে দেব, সরি, হ্যাঁ শেষ ট্যাগ লিস্ট হয়ে গেল, এবং আমাদের যে আনঅর্ডার লিস্ট সেইটাও কিন্তু হচ্ছে আমরা ক্লোজ করে দেব। তাইলে দেখো একটু যদি সাজায় লিখি তাইলে মূলত হচ্ছে সবগুলোকে পাশাপাশি সুন্দর দেখা যাবে। তাইলে এই হচ্ছে আমাদের শেষ হয়ে গেল। তাইলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে বডি আছে বডিটা শেষ করে দিতে হবে, দেন হচ্ছে এই HTML শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হচ্ছে বডি শেষ হয়ে যাবে, বডি শেষ, দেন আমাদের এই HTML এর শেষ। তো এখন এই যে HTML-টা আমরা লিখলাম এটাকে এখন আমরা একটু রান করে দেখব। আমাদের উদ্দেশ্যই ছিল যে রান করে দেখা, আসলে রান করলে কি এরকম দেখা যাবে কিনা, আমাদের এখানে প্রশ্নে যেরকম দেয়া আছে এরকম দেয়া দেখা যাবে কিনা। তো এই জন্য আমাদের কি করতে শুরুতে আগে আমাদের এটা সেভ করে নিতে হবে,
সেভ করার জন্য এখানে টেক্সট ডকুমেন্ট থেকে আমাদেরকে ওয়াল ফাইলস করে নিতে হবে। আর এখানে যদি UFT 8 বাদে NC বা অন্য কিছু থাকে তাহলে UFT 8ই করে নিতে হবে। দেন আমাদের এখানে যে ডট ফাইল HTML লিখছি, ধরো যেটাই লিখছি, তো আমরা ধরো এখানে একটা নতুন নাম দেব, যে হচ্ছে রাজশাহী বোর্ড, রাজশাহী ধরো যে হচ্ছে বোর্ড কত 2024, তাহলে 2024 লিখে এটাকে আমরা HTML লিখে সেভ করব। HTML না হলে কিন্তু HTML হিসেবে সেভ হবে না, তো এটা সেভ হয়ে গেল। এখন এই ফাইলটা আমরা হচ্ছে ওপেন করব। তা আমরা হচ্ছে এরপরে যেটা করব, মেমোরিতে চলে যাব, তারপর দেখব যে আমরা কোথায় এটা সেভ করছি। তাহলে দেখো এই যে এখানে আমাদের সেভ হয়ে গেছে, এটাকে চাপ দিলেই তাহলে দেখো বুক লিস্টটা কিন্তু দেখাবে। ঠিক আছে, বুক লিস্টটা তখন কিন্তু হচ্ছে আমাদের দেখাবে। এটাকে যদি আমি ছোট করে দেখাই তোমাদেরকে, বুক লিস্টটা এই যে দেখো বুক লিস্টটা ওয়েবে দেখাচ্ছে। এই যে এইটা হচ্ছে আমাদের সেই বুক লিস্ট। এখন আমাদের যে চারপাশে বক্স, ওইটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল না। ঠিক আছে, প্রশ্ন আমাদের হচ্ছে এইটুকুই, যে আমাদের বুক লিস্ট হবে, যেখানে বাংলা ইংলিশ ICT একটা লিস্টে থাকবে। তো এখানে আমাদের সেই লিস্টটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সেই লিস্টটা হয়ে গেছে। আমাদের চারপাশে যে বক্স দিছে ওইটা মূলত আমাদেরকে প্রশ্নতে যাতে হচ্ছে বক্সটা দেখা যায় এই জন্যই দিছে। ঠিক আছে, না হলে ওইটার কিন্তু কোনো প্রয়োজন নেই। বাকি যখন টেবিল হবে তখন কিন্তু আমাদের বক্সের জন্য কাজ করতে হবে, টেবিল লিখলে তখন হচ্ছে বক্সের কাজ হয়ে যাবে। তাহলে এইভাবে মূলত হচ্ছে যে আমাদের আজকের যে HTML সেটা হয়ে গেল, এবং এটা আমরা দেখতে পাচ্ছি ওয়েব পেজেও আমাদের এরকম শো করতেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে ইনশাল্লাহ।